উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধরা ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, এখন পর্যন্ত কোন কোন দেশের চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউটে এসেছেন এবং যারা ভর্তি আছেন তাদের বর্তমান অবস্থার ব্যাপারে কি কিছু জানতে পেরেছেন কিনা? অর্ঘ্য, আপনি যেমনটি বলছিলেন যে সকাল 8:30টার দিকে ভারতের একটি চিকিৎসক প্রতিনিধি দল তারা এই বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন। এটি আমরা আমাদের সূত্র মারফত জানতে পেরেছি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে এখনও কোনো কিছু বলা হয়নি। এছাড়া সিঙ্গাপুর থেকেও কিন্তু প্রতিনিধি দল এসেছিলেন, তারা কিন্তু গতকালকে এসেছিলেন, তারা দেখে গেছেন। মোট কথা দুটি দেশ থেকে কিন্তু এখন পর্যন্ত এই বার্ন ইনস্টিটিউটে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি তারা এসেছেন এবং রোগীদের দেখেছেন। এছাড়া যদি জানিয়ে রাখি, গতকাল থেকে যে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, এখন পর্যন্ত এই বার্ন ইনস্টিটিউট থেকে নতুন করে কোনো তথ্য জানানো হয়নি। তবে ৪৫ জন কিন্তু এখানে ভর্তি রয়েছেন এবং আশঙ্কাজনকভাবে ৮ জন রোগী এখানে ভর্তি রয়েছেন। এছাড়া যদি আরেকটু জানাই যে এই হাসপাতালটির যে সার্বিক পরিস্থিতি, সেখানে কিন্তু সেনাবাহিনীর দুই প্লাটুন কিন্তু সদস্য তারা এখানে মোতায়েন রয়েছেন। যারা হাসপাতালটির ভিতরে প্রবেশ করছেন তাদের আইডি কার্ড সহ যাচাই বাছাই করে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। এছাড়া অন্যান্য যে দগ্ধ অন্যান্য জায়গা থেকে যারা আসছেন তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন, তাদের কিন্তু চিকিৎসায় কোনো ব্যাঘাত ঘটছে না। এবং পাশাপাশি যেটি বলে থাকি যে এই ৪৫ জন দগ্ধ রোগীর যে পরিবার যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা হাসপাতালের সামনে বা জরুরি বিভাগে কিন্তু আমরা তাদেরকে ঠিক দেখতে পাইনি। তবে দুই একজনকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল সবশেষ খবর। অর্ঘ্য। অপু, ধন্যবাদ আপনাকে।